যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস একটি গুরুত্বপূর্ণ টপিক। আসন্ন রিটেন এসআই এক্সামে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসবেই, এটা নিশ্চিত বলা যায়। বিগত বিসিএস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো বারবার এসেছে তার বাংলা অর্থ এবং ইংলিশ মিনিং এটা আপনাদের তুলে ধরছি, যাতে আপনারা খুব শর্ট সময়ে একটা সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন। আসুন শুরু করি। টু গেট অ্যালং উইথ, এটির অর্থ ভালো সম্পর্কে থাকা। ইংলিশ মিনিং টু অ্যাডজাস্ট। থ্রো থিক অ্যান্ড থিন, এটার বাংলা অর্থ হলো সকল অবস্থাতেই। ইংলিশ মিনিং আন্ডার অল কন্ডিশন। এটি হলো প্রায়র টু মানে আগে। ইংলিশ মিনিং বিফোর। আফটার ওয়ান্স ওন হার্ট, কারো আকাঙ্ক্ষা বা ইচ্ছার মতো। ডিলি ডেলি, গড়িমসি করা, সময়ের অপচয় করা। ইংলিশ মিনিং হলো ওয়েস্ট টাইম। এ রাউন্ড ডজন, পূর্ণ ডজন মানে ফুল ডজন। এ বার্ডস আই ভিউ, এর বাংলা অর্থ কোনো উঁচু স্থান থেকে প্রশস্ত দৃষ্টি। ইংলিশ কারজুরি গ্লান্স। উইথ ওপেন আর্মস, উষ্ণ অভ্যর্থনা। ওয়ার্মলি। গিভ এ হ্যান্ড, সাহায্য করা, টু হেল্প। এর পরেরটা হলো কিথ অ্যান্ড কিন, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি হয় তখন আমরা কিথ অ্যান্ড কিন হিসেবে ব্যবহার করি। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। বাই অল মিনস, নিশ্চিতভাবে। সার্টেনলি। ইন্ড ইন স্মোক, ধ্বংসপ্রাপ্ত হওয়া। এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা যাকে বোঝা খুবই কঠিন। ডিফিকাল্ট এক কথায়। সফট স্যুপ, তোষামোদে। টু ফ্লাটার ফর সাম এন্ড। অ্যাট ডাগ্রিস ড্রন, চরম শত্রুতাপূর্ণ অবস্থা। অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। টু মুভ হেভেন অ্যান্ড আর্থ টু ডু সামথিং, এর বাংলা অর্থ চেষ্টার ত্রুটি না রাখা। টু লিভ নো স্টোন আনটার্নড, তার মানে এখানে স্বর্গ থেকে পৃথিবীতে যে কোনো জায়গায় গিয়ে কিছু করার চেষ্টা করা, তার মানে চেষ্টার ত্রুটি না রাখা। এ ফরগন কনক্লুশন, যেই পরিণাম আগের থেকেই অনুমান করা যায়। অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট। টু পে লিপ সার্ভিস টু সামন, এর মানে আড়ম্বরিকতাহীন সম্মান দেখানো। শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট। টু ব্রেথ ওয়ান্স লাস্ট, মরে যাওয়া। টু ডাই। থ্রো কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করা। ডিসকারেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পিতল্পা সহ। লিভিং নাথিং বিহাইন্ড। এর পরের পার্ট বেগার ডেসক্রিপশন, বর্ণনাতীত। ইনডেসক্রিবেবল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ, সাডেন্টলি। রেড লেটার ডে, স্মরণীয় দিন, মেমোরেবল ডে। ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। উইকড ম্যান। ক্যাপিটাল পানিশমেন্ট, বড় ধরনের শাস্তি। ডেথ পেনাল্টি। কক অ্যান্ড বুল স্টোরি, আশারের গল্প। এ ফলস স্টোরি। ক্যাচ এ টার্টার, শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া। মিট এ ভেরি পাওয়ারফুল অপোনেন্ট। মেইডেন স্পিচ, পার্লামেন্টের নতুন সদস্যদের প্রথম ভাষণ। ফার্স্ট স্পিচ। সল্ট অফ লাইফ, মূল্যবান বস্তু। ভ্যালুয়েবল থিং। ব্রিং টু পাস, ঘটানো। কজ টু হ্যাপেন। থ্রো থিক অ্যান্ড থিং, এটা আগেই বলা হয়েছে, সকল অবস্থাতেই। অল আন্ডার অল কন্ডিশন। হোয়াইট এলিফ্যান্ট, দামি সম্পদ। এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজেশনস। সোয়াংসং, এ বিখ্যাত ব্যক্তির মৃত্যুর আগে যেটা লেখা হয়, আসলে কোনো বিখ্যাত ব্যক্তি যদি লাস্ট ওয়ার্ক করে থাকে আমরা একটা জানি সোয়াংসং। টু রিড বিটুইন দ্য লাইন্স, অতি মনোযোগ দিয়ে পড়া। টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। শো গুড ম্যানার্স, ভদ্র আচরণ দেখানো। বিহেভ জেন্টলি। এর পরের পার্টে আসি। ডগ ডেজ, বছরের সবচেয়ে গরম সময়, হট ওয়েদার। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। বি ওয়ারি। ডেড লেটার, যে নিয়মের কোনো কার্যকারিতা নাই। ল নট ইন ফোর্স। বটম লাইন, অনিবার্য অংশ। দ্য এসেনশিয়াল পয়েন্ট। হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা নিয়ম। রিজিড রুলস অ্যান্ড রেগুলেশনস। ফর গুড, চিরতরে, পার্মানেন্টলি। এ স্নেক ইন দ্য গ্রাস, গোপন শত্রু। এ হিডেন ইনেমি। ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না। প্রিটেন্ডেন্ট ক্রাই। ইন এ বডি, একত্রে। টুগেদার। টু কল এ স্পেড
এ স্পেট অকপটভাবে বলা, স্পিক প্লেনলি। টু সিট অন দ্য ফেন্স নিরপেক্ষ থাকা। টু রিমেইন নিউট্রাল মানে যদি আমি ফেন্সে থাকি মানে বেড়ার কাছে থাকি তাহলে আমি যে কোনো জায়গায় যেতে পারবো, নিরপেক্ষ থাকা। এ সিটিং ডাক সহজ শিকার, অ্যান ইজি টার্গেট একটা সিটিং ডাক যদি বসে থাকে তখন ইজিলি কিন্তু তাকে শিকার করা যায়। এ হারকুলিয়ান টাস্ক কঠোর চেষ্টা ও আস্থার সাথে যে কাজ, অ্যাকমপ্লিশড উইথ গ্রেট ডিফিকাল্টি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত, অ্যান আনএক্সপেক্টেড ক্লামিটি। কাট অ্যান্ড ড্রাই সিদ্ধান্তকৃত, অলরেডি ডিসাইডেড। ব্লু ব্লাড আভিজাত্য, অ্যারিস্টোক্রেটিক বার্থ। প্রোস অ্যান্ড কনস সুবিধা অসুবিধা, গুড অ্যান্ড ব্যাড। এ স্টোনস থ্রো সামান্য দূরত্ব, অ্যাট এ শর্ট ডিস্টেন্স। অ্যান আর্লি বার্ড যে খুব ভোরে ঘুম থেকে ওঠে, অ্যান আর্লি রাইজার। বিল অফ ফেয়ার খাবারের মেনু, এ লিস্ট অফ ডিশেস অ্যাট দ্য রেস্টুরেন্ট। পরের পার্টে আসি এ ফরগন কনক্লুশন। আমরা আগেই পড়েছি পূর্ব অনুমিত ফলাফল অ্যান্ড অ্যান্টিসিপেটেড রেজাল্ট কাম ইনটু ফোর্স কার্যকর হওয়া, মেক ইফেক্টিভ। বার্নিং কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ হস্টলি ডিসকাসড কোশ্চেন অ্যাট দ্য 11th আওয়ার শেষ সময়, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। অ্যান আপেল অফ ডিসকর্ড বিপদের বিষয়, অ্যান অবজেক্ট অফ কোয়ারেল। রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা খাওয়া, উইথ প্রুফ। ওভার হেড অ্যান্ড ইয়ার্স গভীরভাবে, ডিপলি। লেট আস কল ইট এ ডে কার্যসমাপ্তি, লেট আস স্টপ। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি উভয় সংকট, ডিফিকাল্ট সিচুয়েশন। নাও অ্যান্ড অ্যাগেন মাঝে মধ্যে, অকেশনালি। ডাই ইন হার্নেস কর্মরত বা আমলরত অবস্থায় মৃত্যু হওয়া, ডাই ইন বিজনেস। নিপড ইন দ্য বাড বদ অভ্যাসগুলোর শুরুতেই বন্ধ করা উচিত, টু বি স্টপড ইন দ্য বিগিনিং। এস্ট্রোভোট জনমত যাচাই এবং পর্যবেক্ষণ, পাবলিক ওপিনিয়ন। হেবিয়াস কর্পাস বন্দীকে সশরীরে আদালতে হাজির করে তার বন্দিত্বের কারণ প্রদর্শনার্থে আদেশ, ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার্স। কালপেবল হোমিসাইড বেআইনিভাবে হত্যার অপরাধ, মার্ডার। অ্যাট হোম এক্সপার্ট মানে দক্ষ। ইন হাই স্পিরিটস উদ্যমে, চিরফুল। ইউনিফাইড ইমপ্রেশন পরিপূর্ণ ধারণা, কমপ্লিট ইমেজ। লেন্ড মি ইয়োর ইয়ার্স শোনা, লিসেন টু মি। পুট আপ উইথ সহ্য করা, টলারেট। স্টেপ ডাউন পদাবনতি। রিজাইন অ্যান ইম্পর্ট্যান্ট পজিশন। শেষ পার্টে চলে এসেছি। হায়ার এ ম্যান কাউকে কাজে নিয়োগ দেওয়া, টি এমপ্লয়। শি ওয়ার্কস অ্যাট এ স্নেইলস পেস যে খুবই ধীরগতিতে কাজ করে, শি ওয়ার্কস স্লোলি। টু ব্লো হট অ্যান্ড কোল্ড মাঝে মাঝে কোনো ব্যাপারে মত পাল্টানো, টু বি ইনকনসিস্টেন্ট। হিট আপন খোঁজা, ফাইন্ড। বিয়ার আউট চালিয়ে যাওয়া, ক্যারি থ্রো। টু সি আই টু আই উইথ একমত হওয়া, টু এগ্রি। টু ক্যারি দ্য কয়েল টু নিউ ক্যাসেল তেলা মাথায় তেল দেওয়া, টু ডু আননেসেসারি থিং। ইন দ্য নিক অফ টাইম সঠিক সময়ে, রাইট টু টাইম। ইন টু মাইন্ডস দ্বিধাদ্বন্দ্ব, আনশিওর। হোল্ড ওয়াটার সূক্ষ্ম পরীক্ষা, বিয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে, থ্রোলি ফল ইন্টু লাইন একমত হওয়া, এগ্রি। অফ হিজ ওন অ্যাকর্ড স্বেচ্ছায়, ভলান্টারিলি। কিপ ইউর চিন আপ আনন্দিত হওয়া, বি চিরফুল। টেক ওয়ান টু টাস্ক তিরস্কার করা, রিভোক। অন বিহাল্প অফ কাহারও পক্ষে কাজ করা, অ্যাক্ট ফর। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারী লেগেছে। আপনারা এটা দেখে যদি উপকৃত হন তাহলে আমার পরিশ্রম সার্থক। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পাশে আছেন বলে আমি কষ্ট করে হলেও আপনাদের জন্য কিছু করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।